তো এটার টেস্টটা কেমন একটু দেখি। ভালো, মশলাটা একটু ভিতরে আর একটু মানে ভালো, একটু গ্রেভি মিশিয়ে নিলাম, ঝোল ভাই গ্রেভিটা সব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ উইথ এমডি হৃদয় হক। আর আজকে আমরা যাচ্ছি একটি চমৎকার জায়গায়, আর কোথায় সেটা? মানিকগঞ্জ। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসা যাক মানিকগঞ্জ থেকে। তো আমার সাথে আজকে আমার পথযাত্রী সাইফুর রহমান ভাই, আর ওদিকে তাইফুর আছে। তাইফুরের জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছি। তো বর্তমানে এখন আমরা আগারগাঁও মেট্রো স্টেশনে আছি, আর আমরা এখন তাইফুরকে রিসিভ করতে যাব। তো আমাদের এই যে বারবিকিউ পার্টির জন্য আমাদের নেট কেনা হয়ে গেছে। এক্সাইটেড? হেভি এক্সাইটেড, হেভি। সাইফুর ভাই অলওয়েজ চিল পাবলিক। তো আমরা চলুন আমাদের সাথে তাইফুর ভাইকে নিয়ে আসি ধইরা। তো আমাদের বাইক অলরেডি স্টার্ট দেওয়া হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো অলরেডি আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তো আমরা এখন মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করব। আমরা শ্যামলী ক্রস করে আমরা আগারগাঁও রোড দিয়ে শ্যামলীতে বের হয়ে এখন টেকনিক্যাল আছি, তারপর গাবতলী হয়ে তারপর আমরা যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন। এই যে এটা তো সরাসরি সোজা সাভার চলে যাচ্ছে, আর এই দিক যেটা এটা হলো সিঙ্গাইর আর হরজতপুর যেটা সেটা চলে যাইতেছে। এখান থেকে আপনারা সিঙ্গাইলের যে সিএনজিগুলো সেগুলো পেয়ে যাবেন। আমরা অলরেডি সিঙ্গাইরে পৌঁছে গেছি, মানে খুব অল্প সময়, প্রায় 40 মিনিটের মতো লাগছে আমরা সিঙ্গাইরে আসা। তো এখন আমরা সিঙ্গাইর বাজারের থেকে একটু সামনে, যেটা আমরা আজকে স্বপ্নে আসলাম। আমরা আজকে রাতে একটা বারবিকিউ প্রোগ্রাম হবে, সেখানে আমরা বারবিকিউর জন্য কিছু কেনাকাটা করব। এখন বর্তমানে স্বপ্নে আছি। একটা ঝুড়ি নিয়ে আসছে, তো এখান থেকে দুইটা বারবিকিউ মশলা কেনা হয়েছে বারবিকিউর জন্য, দুইটা মশলা, সয়া সস আর নরমাল সস। তো এখান থেকে একটা সয়া সস নেওয়া হবে আর একটা টমেটো সস। তো আপনার আমাদের মোটামুটি যে জিনিসগুলো ওইগুলো নেওয়া হয়েছে, আর কাঁচা বাজারের আইটেমগুলো বাকি আছে সেগুলো আমরা বাইরে থেকে নিব। এখানে অলরেডি আপনার এখানে যে আইটেমগুলো নেওয়া হয়েছে, রুটি, ঝাল চানাচুর, তারপর আপনার এখানে নিমকি একটা, তারপর ঝালমুড়ি, মুড়ি শুধু, মোজো 4 লিটার, 2টা বোতল 2 লিটার করে, এখানে ফ্রোজেন পরোটা, যেটা এটা পরোটা তো না, পরোটা 2টা নেওয়া হয়েছে। তারপর একটা সস। এটা কি নিচ্ছ? এটা কি নিচ্ছ? বাই 2 get 1 ফ্রি। বারবিকিউ মশলা 2টা। একটা ঘি, যেটা আরঙের ঘি, সয়া সস, আর এখানে গরম মশলা নেওয়া হয়েছে। তো আমাদের অলরেডি মোটামুটি বাজার সদাই এখানে যেগুলো আমাদের কেনা দরকার সেগুলো কিনে ফেলছি। এখন মুরগি আর সালাদ আইটেমগুলো আছে সেগুলো আমরা বাইরে থেকে কিনবো। তো বাজার সদাই নিয়ে আমরা এখন যাচ্ছি। এখন মুরগি কিনবো। প্রত্যেকটা এলাকায় একটা সাপ্তাহিক হাট বসে, আর এটা হলো রবিবার আর বৃহস্পতিবার বসে থাকে। আমরা এখান থেকে মুরগি কিনতে আসছি। তো আমরা 205 টাকা করে কেজি ব্রয়লার এখন এটা কিনলাম সিঙ্গার বাজার থেকে। আমরা 4টা কিনছি। তো আজকে বারবিকিউর জন্য এই মুরগিটাই হালাল করা হবে। তোরা এরকম শৈলের অবস্থা এমন কেন? আমার বন্ধুরে বাসার জন্য, বিয়ার জন্য এত চাপ দিতেছে। এই চাপটা যদি আমাদের বাসা থেকে দিত, মানে তোমার বাদ দেয়া, তুমি তো বিয়ে করে লইছো ভাই। অনেক ফুর্তিতে আছে। যে সিঙ্গার বাজারে আসলাম, এখানে টমেটো একবারে সস্তা, মানে ব্যাগ ভরা বলতেছে কাকা যে ব্যাগ ভরা টমেটো নেবেন আপনারা মাত্র 20 টাকা। এই পুরো একটা ব্যাগ। এটা কয় কেজির ব্যাগ কাকা? 3 কেজির ব্যাগ একটা, মাত্র 20 টাকা, মানে 80 টাকা, 180 টাকা কেজি। মানে লেবুর এখন হালি না, লেবু হলো কেজি ভাই। এটাই তো অবাক করা বিষয়।
এটাও সম্ভব। মানে এটাও সম্ভব, লেবুরও কেজি হয়। হ্যাঁ, আমরা হালি এতদিন হালে নিতাম। দেখুন গাইস, গ্রামে এসে লাইট ঠিক করতেছে আমাদের সাইফুল ভাই। দেখুন ভাই, মানে সবকিছুর এক্সপিরিয়েন্স থাকতে হবে। হ্যাঁ, জীবনে আপনি ইলেকট্রিশিয়ান হতে হবে, আপনি রাঁধুনি হইতে হবে। মানে একটা ভয়ঙ্কর জায়গায় আসছি, ভয়ঙ্কর একটা ভৌতিক প্লেসে। দেখুন এই যে নিচে দিয়ে ঝাড়ু দিতেছে সাইফুর ভাই, তার বোর কাছ থেকে এই জিনিসটা শিখেছে সে। এই যে দেখেন মুরগি কাটতেছে, কত কত সুন্দর করে মুরগি কাটতেছে, মানে একবার প্রশিক্ষিত, মানে ওয়েস্ট ইন্ডিজ থেকে রান্না শিখে আসছে। তো আজকের রান্না মজা হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাবাজাল। এই জায়গায় এখন আমরা ক্যাম্প ফায়ার করব, ঠিক আছে, এগুলা দিয়া। আমি দেখি হারাম জিনিস এটার মধ্যে থাকে, হারাম জিনিসটা যে খাবে আলটিমেটলি কি হলো, সে একটা হারাম জিনিস খাইলো। হারাম জিনিসটা খাইলে এটা দায়ভার কার কাছে থাকতে হবে? আল্লাহর কাছে থাকতে হবে। তো ওই রকম আর কি, প্রত্যেকটা জিনিস যখন আমরা খাই তখন ওইটার ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইতে হবে। মাংসকে আল্লাহ হালাল করছে, কিন্তু রক্ত কিন্তু খাওয়া আমাদের জন্য হালাল না, রক্ত কিন্তু হারাম। তো আমি যখন এইটারে ঠিকঠাক মতো পরিষ্কার না করব, তখন তো এই জিনিসগুলো যদি আমাদের পেটে যায়, এটা দায়ভার কার? যে অবশ্যই যে পরিষ্কার করছে, যে রান্না করবে তার, তো জিনিসটারও ওইভাবে নিতে হবে। ঠিক আছে, কাউকে ভুলবশত আমি আমার মানে নিজের অজ্ঞানে যদি হয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু আমি আমার জায়গায় চেষ্টা করার পরে যদি হয়ে যায় সেটা আলাদা বিষয়। কিন্তু আমি যতক্ষণ দেখতেছি ততক্ষণ এই জিনিসটা ওইভাবে পরিষ্কার করে নেওয়াই হচ্ছে আমাদের প্রধান কাজ। এটা যে রান্না করবে সবসময় তার এই জিনিসটা খেয়াল রাখতে হয় আর কি। মানে পরিষ্কার না করে, মানে নিজে একটু খাম খেয়ালে গাফলতি করে যখন খাওয়াবে, তখন কিন্তু এটার দায়ভার তাকেই নিতে হবে। মানে কত সুন্দর একটা কথা বললো। মানে এই জিনিসগুলা, আমরা এই ছোট ছোট জিনিসগুলা যদি সবাই মানে বুঝে করি, তাহলে জিনিসগুলা কিন্তু খুব সুন্দর হয়। মানে সে এক্সাম্পল হিসেবে বলল যে আপনার রান্না যখন করব আমি, তার আগে এইগুলা আপনার ভালোভাবে প্রসেস করে নিতে হবে। আর এছাড়াও আমরা অনেকেই জানি যে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তো এই জিনিসটা শুনে খুব ভালোই লাগলো। আমি আপনাদের সম্পূর্ণ শোনাইতে পারিনি, কারণ আমি তখন ক্যামেরাটা অন করিনি। তার আগেও খুব সুন্দর সুন্দর এক্সাম্পল দিল, যাক খুব ভালো লাগলো। এরকম বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। যেমন আরেকটা বিষয় আমার মনে পড়লো, যে খাওয়ার আগে, মানে এটাও কিন্তু একটা ইবাদত আল্লাহর, যে খাওয়ার আগে শুরুতে বিসমিল্লাহ বলা এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা। মানে খুব ভালো লাগলো, কথাগুলো শুনে খুব ভালো লাগলো। যাক আলহামদুলিল্লাহ, মানে দুইটা কাজ সুন্দরভাবে ডান করলো। একটা তো আপনার লাইটটা কিভাবে লাগাইলো আপনারা দেখলেনই, আর এইখানে এই যে আরেকটা, মানে যাক এটাই একটা মজা। মানে আপনাদেরকে একটা বিষয় আমি বলি, যে একটা ট্যুরে আসলে সব কিছু পাওয়া যাওয়া সহজে, সেটা ট্যুর না, আর সেটা মজার নাই সেটা। মানে আপনি এসে নতুন একটা এক্সপিরিয়েন্স, এই যে এভাবে এই জিনিসটা কীভাবে ধরালো সে, তারপর কীভাবে লাইটটা ঠিক করলো, এই বেসিক জিনিসগুলো যদি আমরা জেনে থাকি, তাহলে কিন্তু আপনার একটা ট্যুরটা আরও বেশি মজা হয়, আরও বেশি উৎফুল্ল হয়। আর আপনারা দেখলেন যে কিভাবে আগুনটা মানে ধরাইলো। মানে আপনার কাছে কেরোসিন নাই, কিন্তু আপনি কিভাবে এটা কেরোসিনের অল্টারনেটিভ হিসেবে কি ব্যবহার করতে পারেন। যেমন পলিথিন আছে, তারপর আপনার কাপড় আছে, এগুলো দিয়ে কিন্তু সে ধরে ফেললো। মানে এখন কিন্তু আমাদের মানে এতটা কষ্ট হয়নি। তো এটাই মানে এই ট্যুরটা আসলে, মানে আমরা সুন্দর পরিবেশ, সুন্দর জিনিস, এগুলো দেখে আসলে মানে আমরা খুশি হয়ে যাই, সব কিছু কাছে পেয়ে যায়, ওটা খুশি হয়ে যাই। কিন্তু মূল বিষয়, ট্যুরে আসলে আপনি নতুন একটা জিনিস শিখতে পারলেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো এর জন্যই আমি ঘুরতে পছন্দ করি, শিখতে পছন্দ করি। আপনারাও ঘুরবেন। হ্যাঁ ভাই, তুমি সবকিছু রেডিমেড পেয়ে যাও, ওইটার আনন্দ আসলে বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয় না। যেমন এই যে তুমি আস্তে আস্তে এই যে সব কাজগুলো দেখতেছো ভাই, এগুলো যখন মনে করো ফুললি হয়ে যাবে, নিজের কাছে একটা শান্তি যখন হবে, সবগুলো একটা প্রাপ্তি, একটা অন্যরকম মজা, অন্যরকমভাবে। মানে আমি আমার কাছে মানে নিজস্বভাবে আমার ফিল হয় যে না, এটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা। বারবিকিউতে ইচ্ছা করলে আমরা কয়লা কিনে এনে সব কিছু করে রেডিমেডভাবে বানাইতে পারতাম, কিন্তু এইটা করলে আশা করি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে। না, এই জিনিসটা আসলেই কিন্তু সত্য। মানে আপনি একটা জায়গায় আইসা যখন সব কিছু নিজের হাতে করবেন, জিনিসটা একটা, এই যে কয়লা বানাইতেছেন, এটাও কিন্তু একটা শিখার বিষয়। আপনি যে সব জায়গায় একটা মানে
একটা প্রত্যন্ত অঞ্চলে যাবেন, সেখানে আপনি কয়লা নাও পেতে পারেন, কিন্তু কিভাবে আপনি কয়লাটা বানাইলেন এটা অনেকেই আপনারা জানেন যে কিভাবে কয়লা বানাইতে হয়, কিন্তু আপনারা এই জিনিসটা আপনারা ইজিলি কিভাবে মানে একটা জিনিস একটা জায়গা থেকে দেখলে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল নলেজ যেটা এটা কিন্তু আমাদের সবারই থাকার দরকার। আমরা হয়তো শুনছি এভাবে ধরানো যায়, কিন্তু কিভাবে প্র্যাকটিক্যালি নলেজ আমরা গেদার করতে পারি সেটা হলো একটা বড় বিষয়। তো যাক, এটা ধরতে থাকুক, আর ওইখানে আমরা ম্যারিনেট হবে, তারপর তাও আমরা ওইখানেও থাকবো, আপনাদের দেখাবো মানে আমরা কি কি মশলা দিয়ে আমরা মুরগির মাংসটাকে ম্যারিনেট করি। শুরুতে আমরা মুরগিগুলাকে নিয়ে নিচ্ছি। মুরগিগুলা প্রথমে খুব সুন্দর মতো ধোয়া হয়েছে। এখানে একটা মুরগি কয় পিস করা হয়েছে? একটা মুরগিকে আমরা 8 পিস করছি। আচ্ছা আচ্ছা। যে মানে মূলত এটা হচ্ছে যদি আমরা 1 কেজির আশেপাশে মুরগি নেই সেক্ষেত্রে হচ্ছে আমরা 4 পিসই করি, কিন্তু যেহেতু মুরগিগুলো বড় বড় ছিল সেজন্য আমরা 8 পিস করছি। 8 পিস করা হয়েছে, কারণ বড় মুরগি আসলে পুরাইতে গেলে সময় বেশি লাগে, প্লাস হচ্ছে একটু ঝামেলাও বেশি নাড়াইতে। আমি যদি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, যে যেগুলো বড় পিস ওগুলো কি একটু ছুরি দিয়ে একটু ফাঁকা করে? হ্যাঁ, ফাঁকা করে দেওয়া হবে। আমরা শুরু করি ম্যারিনেট করার পরে, দেন হচ্ছে আমরা ইয়া করে দিব। আচ্ছা, প্রথমে যেহেতু আমরা টক দই পাই নাই, এই আমাদের সিঙ্গার বাজারে টক দইটা ওইভাবে পাওয়া যায় না, সেহেতু আমরা টক দইয়ের বদলে দুধ আর হচ্ছে লেবু মিশিয়ে এটার হচ্ছে আমরা টক দই হিসেবে কাজে লাগাবো। কতটুকু পরিমাণে দেওয়া হবে? মোটামুটি হাফ লিটার মতো হইলেই হয়। আচ্ছা আচ্ছা। এখানে দুধটা খুব ভালো, আচ্ছা, একবার অরিজিনাল, একেবারে অরিজিনাল। শুরুতে দেখা যাচ্ছে যে ইয়ে হয়ে গেছে তার সাথে সাথে। একেবারে অরিজিনাল কিসের দুধ? তো এরপর আমরা লেবুটা দিয়ে দিচ্ছি। লেবু কয় পিস দেওয়া হলো এখানে? এখানে আমরা 1.5 পিস মতো দেওয়া হয়েছে। আচ্ছা, টোটাল এখানে গোস্তের পরিমাণ, আমরা তো মুরগি কিনছি, সেখানে ছিল আপনার 7 কেজি কত গ্রাম যায়? হ্যাঁ হ্যাঁ। তো আপনার সবকিছু বাদটা দিয়ে তো 5.5 কেজি 6 হ্যাঁ হ্যাঁ 5 কেজির মতো আছে। আচ্ছা, 5 কেজির পাশে আছে। তো আমাদের লোক সংখ্যা প্রায় অলমোস্ট 12 থেকে 14 জনের আর কি, রাফিরা যেহেতু আসতেছে। আচ্ছা, তো আমাদের 14 থেকে 14 জনের মতো হবে, তো সেই হিসাবে আর কি নেওয়া হয়েছে। তো আসলে এখানে মূলত পিস আমরা ওইভাবে হিসাব করি নাই, কারণ হচ্ছে দেখা যায় কি আমাদের যে বন্ধু বান্ধব আছে বা যারা আছে তারা হচ্ছে রান্নার সাথে সাথে টেস্ট পারপাসই হচ্ছে বেশিরভাগ শেষ হয়ে যায়, তো বেশি নেওয়া হয়েছে। তো আমরা মানে 5 কেজি মুরগির মাংসের মধ্যে টক দইয়ের অল্টারনেটিভ হিসেবে হাফ কেজি দুধ আর দুইটা হ্যাঁ লেবু ইউজ করতেছি। অনেক ক্ষেত্রে হয় কি যে অনেকে আছে যারা পেস্ট মানে মশলার পেস্টটা আগে বানায় না, তো আমি মূলত এভাবে পেস্ট আগে বানাই না, একসাথেই যখন মাখাই ম্যারিনেট করি আস্তে আস্তে একটা একটা করে দিতে থাকি। অ্যাকচুয়ালি বারবিকিউর ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে যে ওই রকমভাবে আপনার মশলা যে মেনটেন করা লাগবে ওই রকম বিষয় না, এখানে যেভাবে আর কি করে অভ্যস্ত আমি ওইভাবেই আর কি। আচ্ছা, আপনার এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখবেন? এটা 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা, অ্যাপ্রক্স 1.5 ঘন্টা। হ্যাঁ 1.5 ঘন্টার মতো রাখলে ভাই একটু যদি কাজ করতে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার এখানে আপনারা এখন দিয়ে দিবেন বারবিকিউ মশলা। হ্যাঁ, এটা আমরা কয়টা দিতেছি? এটা এখানে আমরা মূলত বারবিকিউ মশলার এখানে যে অনুপাতটা বলা আছে সেই হিসাবে বারবিকিউ মশলা লাগার কথা হচ্ছে 4টা, তো আমরা 4টা নিচ্ছি না। আমরা এইটার পাশাপাশি আমরা বাংলা মশলা মানে গরম মশলার যেই গুঁড়াটা আছে সেটা আমরা ইউজ করব। সেটা কি আপনার ফ্লেভারের জন্য এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে। অনেকেই বলে থাকে যে বারবিকিউ মশলাটা দিলে ভালো হয়, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে যে বারবিকিউর মশলার পাশাপাশি গরম মশলাটা ইউজ করি, এটা আমাদের জন্য ভালো লাগে আর কি। তো চাইলে যে যার মতো এটা করতে পারে, কোনো সমস্যা নেই। বারবিকিউর ক্ষেত্রে আসলে ওইভাবে সব কিছু মেনটেন করতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি কি এই বিষয়ে কোনো কোর্স অথবা কিছু করছেন? না, এই ফ্রেন্ডরা টুকটাক বাসায় করতে আর কি গাইতে গায়েন। আচ্ছা, যাক। আপনি কি ভাবিকে এরকম মাঝে মাঝে মজাদার রান্না খাওয়ান নাকি? হ্যাঁ, খাওয়াই তো হয় তো মাঝে মাঝে। মানে
খেয়ে টেস্ট কেমন, কি রিভিউ পান কেমন? সেটা তো আসলে নিজেরটা তো আর নিজে বলা যায় না। না, ভাবি কি বলে যে review? হ্যাঁ ভালো, ভালো, অলওয়েজ ভালো। যাক, এখানে আমরা এটা কি? এটা হচ্ছে আমরা গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা এটা আমাদের এক্সট্রা একটা কালার অ্যাড করে। আচ্ছা আচ্ছা। আমরা যেহেতু বাহিরের কালার দিচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আমার এই মানে শুকনা মরিচের গুঁড়াটা এক্সট্রা একটা কালার আমাদের অ্যাড করবে, আচ্ছা আচ্ছা। এই জন্য আর কি এটা দেওয়া। এটা পরিমাণ মতো নাকি? হ্যাঁ, এটা আপনার মাংসর উপরে ইয়ে করে আপনি ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে আমাদের আদা রসুন বাটা। আচ্ছা আচ্ছা। এখানে আদা রসুন বাটাটা এটা আসলে কি, মানে এই জিনিসটা মানে এটা কি একটা ফ্লেভার এক্সট্রা? না 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 না, আদা রসুন বাটা আমাদের অ্যাজ ইউজুয়াল যে কোনো রান্নাতে ইউজ করা লাগে। আচ্ছা আচ্ছা। আদা রসুন বাটাটা এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান আদা রসুন বাটা থাকতেই হবে। এটা আদা রসুন বাটা, এটা সব সময়। তো এখন আমরা এটা মেখে দেব। হ্যাঁ, মেখে দেব। প্রথমে মেখে নেব, দেন আমরা আস্তে আস্তে সয়া সস এবং সস আমরা অ্যাড করব। মাংসের পিসগুলো এটা কি মানে মাখানোর পরে তারপর আপনারা কেটে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মাখানোর পরে আমরা কেটে মানে মেরিনেটে বসানোর আগে আমরা এটারে পিস পিস করে দিব, সমস্যা নেই। মানে কালারটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর কালার আসছে, আপনারা দেখেন যে কত সুন্দর একটা কালার, মানে স্মেলটাও একটা সুন্দর একটা স্মেল আসছে, মানে বোঝা যাচ্ছে যে একবার প্রফেশনাল। মানে এই যে সাইফুল, যে ও কিন্তু আপনার কোনো কোর্স করেনি, কোনো কিছু করেনি। এখানে যে কালারটা, মানে আপনার যদি চোখে দেখতেন তাহলে দেখেন এই যে পিসগুলোর সাইজ দেখেন আর কালারটা দেখেন, মানে একদম পুরা একটু আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু আগের যে কালার আর এটা পুরোটা একবারে চেঞ্জ হয়ে গেল। মনে হইতেছে যে আপনারা এখন কাঁচাই খেয়ে ফেলতে পারবেন, কিন্তু কাঁচা খাওয়ার নিয়ম নেই, তো কাঁচা খাওয়া যাচ্ছে না, কিন্তু এমনই মনে হইতেছে। এই যে এখন আমরা অ্যাড করব সয়া সস, সরিষার তেল আর হচ্ছে আমাদের রেগুলার যে হট টমেটো সস সেটা। তাহলে অনেকে আমরা বারবিকিউ সস ইউজ করি, সেটা ক্ষেত্র বিশেষে আসলে ওইটা বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, যার কারণে আসলে ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো বারবিকিউ সস দিলে ভালো হয়। তবে এটা আমরা কি পরিমাণে দিব? এটা মোটামুটি আধা কাপের মতো। আধা কাপের মতো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 250 ml এর, তো আমরা মোটামুটি 50 ml মতো এখানে ইউজ করব। এখন আমরা মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল দিব আর কি। এটা কি কি পরিমাণে? এটা মোটামুটি 200 ml 200 ml এর মতো। আচ্ছা আচ্ছা। মূলত এটা আস্তে আস্তে অ্যাড করতে হয়, এটা মানে যখন পরিমাণ অনুযায়ী আর কি আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার কখন লাগতেছে। যদি মনে হয় যে আরো লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন। এটা যারা রান্না করে আর কি, যারা মূলত এটা হয়, এটা একদম সত্য কথা, আমার মার কাছেও শুনছি যে যারা যখন রান্না করে, অ্যাকচুয়ালি রান্না যখন করতে থাকে বা যারা কাটাকাটি করে, তখন আসলে তাদের কাছে ওই স্মেলটা আর আসে না। আচ্ছা আচ্ছা। এটা আসলে বোঝা যায় না, যারা থাকে হ্যাঁ তারাই মানে ভালো বুঝতে পারে আর কি। না, আমার কাছে নাকে ভেসে আসতেছে এই স্মেলটা। এটাও পরিমাণ মতো? এটা পরিমাণ মতো। অ্যাকচুয়ালি এটা আমরা যখন মশলাটা করি তখন হচ্ছে গ্রেভিটা একটু চেখে দেখতে হয়। এটা অলরেডি চেখে হ্যাঁ দেখেন, আবার একটু মানে হালকা একটু লবণ অ্যাড করতে হবে, এক টেবিল চামচের মতো। আচ্ছা আচ্ছা। যেহেতু আমাদের এখানে মানে চামচ নাই, সেই ক্ষেত্রে আসলে আমাদের ওইভাবে মেজারমেন্টটা দেখানো সম্ভব হচ্ছে না। অ্যাকচুয়ালি যখন বন্ধু বান্ধবরা একটা জায়গায় কোথাও আসে, ওইখানে আসলে ওইভাবে ঘরের মতো বা রেস্টুরেন্টের মতো ওইভাবে সকল ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে না, যেমন চামচ বা মাপার যন্ত্র। এটা আসলে তখন হয় কি যে মানে চোখের আন্দাজের উপরেই বেশি ভরসা করে থাকতে হয়, তো ওই ভরসার উপরেই আর কি। চাইলে যারা কাঁচামরিচের ফ্লেভারটা পছন্দ করে তারা চাইলে কাঁচামরিচটা ইউজ করতে পারে। আচ্ছা, এটা ফেটে দিচ্ছেন? হ্যাঁ, ফাটায় দিচ্ছি। মূলত এইখানে যেহেতু আমাদের জিনিসপাতির খুব অভাব, সংকট, তাই আমি হাত দিয়ে ফাটায় দিচ্ছি। চাইলে আপনারা চিড়ে 2 ভাগ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে ইয়ে করে কোনো সমস্যা নেই। এখন আমরা যে দেখব যে মশলা এবং আপনার লবণটা পরিমাণটা ঠিক আছে নি,
আর একটু লবণ মনে হয় লাগবে। আরেকটু লবণ, হ্যাঁ, good. আর একটু লবণ লাগবে। তো আমাদের ভাগিনা ও আয়শা পড়লো, এতক্ষণ ওরে মিস করতেছিলাম। তো ভাগিনা কি অবস্থা বলো? ভালো। তুমি কোন ক্লাসে জানি পড়ো? 5। 5। পিএসসি দিবা? তোমাদের তো পিএসসি নাই এবার। না পিএসসি নাই, বৃত্তি। আচ্ছা ঠিক আছে। তো কালারটা দেখে কি মনে হইতেছে? অনেক মজা হবে। অনেক মজা হবে। স্মেল পাইতেছো কিছুটা? হুম। হ্যাঁ স্মেল আসতেছে। যাক, তো ঠিক আছে। ও আমার ভাগিনা। তোমার নামটা বলো? নিমির। মিমির। যেহেতু আমাদের কাছে ঢাকনা নাই, তাই আমরা হচ্ছে পলিথিন ইউজ করতেছি এটা ঢেকে রাখার জন্য মিনিটের পরে। অ্যাকচুয়ালি ঢাকনা দিয়ে আমরা এটা ঢাকি, কিন্তু যেহেতু আমাদের কাছে এখন আর ঢাকনা নাই, সেহেতু আমরা এটারে পলিথিন ইউজ করতেছি ঢাকার জন্য। তো আমাদের বিসমিল্লাহ বলে শুরু করলো। বারবিকিউর জন্য পুরো রেডি। এখানে একটা মুরগি 6 পিস করা হয়েছে। 150 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকতে পারে এই মুরগির পিসগুলো। ম্যারিনেটটাও করছে সাইফুল। আচ্ছা, এই আইডিয়াটা কলা গাছের ইয়া দিয়ে ডাটা দিয়ে কিভাবে আসলো এই আইডিয়া মাথায়? আগে যখন প্রথমে বারবিকিউ করতাম, তখন আসলে বারবিকিউ করার এত জানতাম না। তো তখন আর কি এরকম বারবিকিউ করতে করতে মনে পড়লো যে এরকম জিনিসের দরকার। তো তখন তো ব্রাশের এত বুঝতাম না, তো তখন ইনস্ট্যান্ট এরকম একটা বুদ্ধি মাথায় আসছিল। নিজে থেকেই নাকি কারো থেকে? ওইরকমই, এত কিছু মনে নাই আর কি। ভাই যে একটা গ্রেভি বানাইছে ভাই, ওহ আমি হালকা একটু চাইখে দেখছিলাম, মানে অসাধারণ অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, মানে সেরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি কি মানে কি কি দেওয়া হয়েছে এটাতে? এটা হচ্ছে আমাদের যেই মশলাটা আছে না, মানে আমরা যেই দেখো চাইখা দেখো, পরোটা বাঁচতে হতো। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিতেছি তো। কি এটা বুঝতেছি না আমি। এটা গ্রেভি। গ্রেভি কি জিনিস? তুই বুঝবি না, সর। এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে? এটা হচ্ছে আমাদের যেই মশলাটা আছে, বারবিকিউর যে মশলাটা, সেই মশলাটাই আমরা হচ্ছে মানে এক্সট্রা যেটা হয়ে বেঁচে যায়, সেটা দিয়ে আমরা একটা গ্রেভি বানাই। এটাই হচ্ছে আমরা বারবিকিউ দিয়ে খাই, এটা ভালো লাগে আর কি। ওটা ছাড়া আর কি কি দেওয়া না হয়েছে? আর এক্সট্রা কিছুই দেওয়া হয় পেঁয়াজ না। টেয়াজ কিছু? না, একটু পেঁয়াজ কুচি দেওয়া হয় আর কি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয় যাতে অনিয়নের ফ্লেভারটা পাওয়া যায় আর কি, এটাই। মানে আমাদের অলরেডি ওইখানে চিকেন কুক হইতেছে, আর এখানে অলরেডি সালাদ বানানো হয়ে গেছে। তো নিচে শসা আছে, এখানে লেবু টেবু এবং শসা দেওয়া আছে। তো আপনার আর ওইদিকে গ্রেভি হয়ে গেছে। তো আমরা একটু পরে খাওয়ার পর আপনাদের রিভিউ দিব। আমরা একটু খাইছি, মানে অনেক মজা হয়েছে। মানে আপনাদেরকে বলবো, মানে সব একবার পারফেক্ট পারফেক্ট, মানে পারফেক্ট একটা। এটা যে আপনার সরি, এখানে গ্রেভিটাও বানাইছে, সব পারফেক্ট। একটু এখানে মানে ঝাল মিষ্টি এটার ফ্লেভারটা আসতেছে, এটা খুব ভালো লাগতেছে। মানে মিষ্টিটা যেটা দিছে সেটা অসাধারণ, মানে এটা একটু ভালো লাগতেছে চিনিটা দেওয়ার কারণে। ভাই টেস্টটা কেমন? আলহামদুলিল্লাহ ভাই, টেন্ডার বলো টেস্ট বলো সব কিছুই অনেক পারফেক্ট। পারফেক্ট একদম। এটা যদি রেটিং করা হয় 10-এ কত পাবে? কোনো অংশে 10-এর থেকে কম হবে না। 10-এ 10? 10-এ 10। যাক। আর রুটি সালাডটা? সালাদ 10-এ 9। তো অলরেডি আমাদের যে বারবিকিউটা সেটা শেষ হয়ে গেল। এখন আমরা এটা খাবো আর এটা রিভিউ নিব। তো আমি আমার রাফি ব্রাদার যে আছে ওর থেকে রিভিউ নিয়ে নিছি। ও বলছে যে এটা 10 আউট অফ 10। তো আমি এখন খাবো, আমি এটার রেটিং নিব। আর সালাডটা আমার কাছে 10 আউট অফ 10 দিয়ে দিছি, কিন্তু রাফি 9 দিছে। তো দেখা যাক কি হয়, টেস্টটা কেমন হয়। গরম আছে, এখনো গরম আছে। এখন রাত্রে অলরেডি 1:11 বাজে, 1:11। তো আমরা দেখি কেমন হয় খাবারটা। সিয়াম ভাই, এই যে দেখুন দেখুন আপনারা, সিয়াম ভাই কুকার সিয়াম, কুক মানে রাঁধুনি, সেরা রাঁধুনি। আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক তারা এখনই চাকরিজীবী, চাকরি, পাসপোর্ট সাত না, গায়ের রং এবং শ্যামবর্ণ। আচ্ছা, তো ঠিক আছে, পাত্রী চাই এরকম গোল রুটি পরোটা বানিয়ে খাওয়াবে একবার নিজের হাতে, ঘিয়ে ভাজা, মচমচা হবে। তো এটা কি? এটা যে আমাদের গ্রেভিটা, আহারে শেষ হয়ে গেল। এত এত হয়েছিল এটা, মানে সবাই খুব পছন্দ করছে নাকি? টেস্ট কেমন? সেরা সেরা, অনেক মজা হয়েছে।
রেটিং 10-এ 10-12 10-12 দুই বেশি কিসের জন্য? আমাদের পরিশ্রমের জন্য, আমরা হচ্ছে রেগুলার শেফ না। আচ্ছা আচ্ছা, যাক, তাও যে এত মজা হয়েছে। টাইফুড ভাই এখনো খাইনি, তো আমরা দেখি যে টেস্ট করি। আমি এখনো টেস্ট করিনি, তো এখান থেকে একটা পিস নিলাম। তো এটার টেস্টটা কেমন একটু দেখি। তবে গ্রেভিটা হুম, ভালো। মশলাটা একটু ভিতরে আর একটু মানে ভালো। হুম, একটু গ্রেভি মিশিয়ে নিলাম, ঝোল। হুম ভাই, গ্রেভিটা সব, ঝোলটা সব আরো বেশি ভালো লাগতে হয়। আর সালাদ তো আমি আগেই খেয়েছি ভাই, এটা রেটিং একের ক ভাই। এটা তো সেরা বাইট দিলাম আমি, সব কিছু নিয়ে অস্থির। তো বেশি কথা বলে লাভ নাই, আগে খাওয়া তারপরে কথা। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।